আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 3.2 মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে a পাওয়ার 6 + 1/a³ = 42√6। এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? a পাওয়ার 6 + 1। আবার এই আড়াআড়ি বা বজ্রগুণ করে পাবো কত? 42√6 × a³। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে পাবো 42√6 × a³। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 42√6 × a³ এই পাশে প্লাস চিহ্ন আছে, এই পাশে প্লাস আছে। এই 42√6 বা 6কে যদি আমরা বামে পার করি, এই 42√6 × a³ কে যদি আমরা বামে পার করি তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে যেহেতু আমাদের প্লাস আছে, মানে কোনো চিহ্ন না, মানে কি থাকে? প্লাস থাকে। এই প্লাস থেকে বামে নিয়ে আসলে আমাদের কি হবে? মাইনাস হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই পাশে ছিল প্লাস, এই পাশে এসে হবে কি? মাইনাস। তাহলে আমরা লিখতে পারি এই a পাওয়ার 6 কে আমরা ভেঙে লিখতে পারি a³ হোল স্কয়ার। আর এই 42√6 × a³ কে ডানে থেকে বামে পার করেছি, তাহলে এই পাশে ছিল প্লাস, এই পাশে হয়ে গেল কি? মাইনাস। আর +1 যা ছিল তাই রেখে দাও, = কত হবে? 0। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই লাইনে একটু লক্ষ্য রাখতে হবে। আমাদের সংখ্যায় মিডিলে কি ছিল? 42√6 × a³। এই 42কে আমরা সর্বপ্রথমে 2 দিয়ে ভাগ করব, কারণ আমাদের সূত্র তৈরি করতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই 42কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 42√6/2। তাহলে আমরা লিখতে পারি কত? 21 × √6। আবারও বলছি, আমাদের এই মাঝখানে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসছিল কত? 42√6। একে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 21√6। তাহলে আমরা লিখতে পারি a³ হোল স্কয়ার -2 × a³ × 21√6। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এটা ভেঙে আমরা লিখতে পারি এইটা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো 2 দিয়ে 21কে গুণ করলে হবে 42√6। আবার যদি আমরা এই 21√6কে 2 দিয়ে গুণ করি পাবো কত? 42√6। আবার এই 42√6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 × 21√6। আর এখানে a³ ছিল, a³ রেখে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এখানে সূত্র তৈরি করার জন্য আমাদের কাজ হবে এই মাঝখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 21√6। তাহলে আমরা লিখতে পারি a³ হোল স্কয়ার -2 a³ 21√6। তাহলে আমাদের এখানে সূত্র কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? a² - 2ab। আমাদের এখানে এই লাইনে আমাদের b নাই। এই b না থাকার কারণে আমাদের b তৈরি করতে হবে। তাহলে আমাদের b কত ছিল? b হবে 21√6। তাহলে 21√6 এর উপর স্কয়ার দিলে আমরা কি পাবো? a² - 2ab + b²। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? যেহেতু আমাদের এটা ছিল না, আমরা বেশি নিয়েছি, এই কারণে এই b² আবার এটা বাদ দিয়ে দেব। এখানে যতটুকু বেশি নিয়েছি ততটুকু বাদ দিয়ে দেবো। আমরা বেশি নিয়েছি কত? 21√6
হোল স্কোয়ার। তাহলে আমরা এইটুকুই আবার বাদ দিয়ে দেবো, বিয়োগ করব কত 21√6 হোল স্কোয়ার। আমাদের এখানে এটা ছিল না, আমরা এটা বেশি নিয়েছি, আবার এটা বিয়োগ করে বাদ দিয়েছি। তাহলে আমাদের এই লাইনের কোনো মানের পরিবর্তন হবে না। আমাদের সর্বশেষ কি ছিল +1 দিয়ে দাও। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের সূত্র তৈরি করার জন্য আমরা বেশি নিয়েছি কত 21√6 হোল স্কোয়ার। আবার আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি 21√6 হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, আগে যা ছিল তাই হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি, আমরা এখান থেকে সূত্র কি পাবো, a² - 2ab + b² মাইনাস আমরা যা বেশি নিয়েছিলাম এটা বেশি বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এইটুকু নাই মনে করো। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত কি সূত্র হবে, a² - 2ab + b²। তাহলে আমাদের এই সূত্রের গোড়া কি হবে, মূল কি হবে? আমরা সূত্র কি জানি, a - b হোল স্কোয়ার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা কত পেয়েছি, a² - 2ab + b² সূত্র। তাহলে আমরা এই সূত্রের গোড়া কি হবে, a - b হোল স্কোয়ার। a মানে আমরা কত ধরেছি a³ আর b মানে আমরা কত ধরেছি 21√6 বা 21√6। তাহলে কি লিখবো আমরা, a - b হোল স্কোয়ার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a - b হোল স্কোয়ার। তারপর আমাদের এই পরের পদ কি আছে আমাদের, মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এখানে কি আছে আমাদের 21√6 হোল স্কোয়ার, 21-এর উপর স্কোয়ার দিলে আমরা পাবো কত 441, আর √6-এর উপর স্কোয়ার দিলে আমরা কত পাবো, √6-এর উপর যদি আমরা স্কোয়ার দিই 6 পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি লিখবো এখান থেকে, 21-এর উপর স্কোয়ার দিলে 441 হবে, আর √6-এর উপর স্কোয়ার দিলে আমরা কত পাবো 6 পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 441 × 6। এই 441কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 2646। 2646 থেকে যদি আমরা +1 বাদ করি তাহলে কত লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা লিখতে পারি 2646 থেকে এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস। তাহলে 2646 মাইনাস থেকে +1 বাদ দিলে আমরা কত পাবো 2645। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখানে কত পাবো, এই 2646 থেকে +1 বাদ দিলে আমরা পাবো -2645। এই মাইনাস এই 2645 বাম দিকে কি আছে, মাইনাস আছে। 2645 বাম দিকে আছে মাইনাস, আমরা বামে থেকে ডানে নিয়ে যাব। তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি বামে থেকে নিয়ে যাই মাইনাস থেকে গেলে হবে কি প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2645। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কাজ হবে এই 2645 বামে ছিল মাইনাস, বামে থেকে আমরা ডানে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস, কারণ এই 2645-এর বামে চিহ্ন ছিল মাইনাস, ডান দিকে নিয়ে গেলে হবে প্লাস। এবার আমাদের কাজ হবে এই স্কোয়ারকে আমাদের ডিলিট করতে হবে। এই যে পাওয়ার যে 2 আছে, এই পাওয়ার 2কে আমরা ডিলিট বা বাতিল বা পরিবর্তন করতে চাই। এই পাওয়ার বা স্কোয়ারকে আমরা কি করব, ডিলিট করব, বাদ দিব বা বাতিল করব। এই ডিলিট বা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষে রুট দিতে হবে, উভয় পক্ষে রুট বা বর্গমূল করতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের উভয় পক্ষে বর্গমূল করে পাই, বর্গমূল করলে আমাদের √² কেটে যাবে,
আর আমাদের এই পাশে কত হবে 2645। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখানে কি করব, এই স্কয়ারকে ডিলিট বা বাদ বা বাতিল করার জন্য উভয় পক্ষে আমরা বর্গমূল করব বা রুট দিব। তাহলে রুট স্কয়ার কেটে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই রুট স্কয়ার কেটে যাওয়ার পর আমরা কি পাবো, a কিউব মাইনাস 21 রুট 6। আমাদের বাম দিকে আমরা কত পেয়েছি, রুট 6 পেয়েছি। কত পেয়েছি, রুট 6। আমাদের প্রমাণ করতে হবে কি, a সমান রুট 6 প্লাস রুট 5। আমাদের প্রমাণ করতে হবে a সমান রুট 6 প্লাস রুট 5। আমাদের বাম দিকে রুট 6 পেয়েছি, আমাদের ডান দিকে রুট 5 তৈরি করতে হবে। আমাদের কি তৈরি করব, আমরা রুট 5 তৈরি করব। এই কারণে আমাদের সর্বপ্রথম কাজ হবে, এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের সংখ্যা কত আছে, আমাদের সংখ্যা দেওয়া আছে 2645। একে আমরা কত দিয়ে ভাগ দিব, আমাদের তৈরি করতে হবে 5। আমাদের তৈরি করতে হবে কত, রুট 5। এই কারণে আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি, কত পেয়েছি 2645। এই সংখ্যাকে আমাদের কাজ হবে এই 5 দিয়ে ভাগ করব। যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, 529। তাহলে আমাদের কাজ হবে কি, আমাদের যেহেতু এখানে রুট 6 পেয়েছি আমরা, আমাদের প্রমাণ করতে হবে রুট 6 প্লাস রুট 5। আর আমরা বাম দিকে পেয়েছি রুট 6, তাহলে আমাদের ডান দিকে তৈরি করতে হবে রুট 5। এই কারণে আমাদের এখানে যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কত পেয়েছি, ভাগ করে আমরা পেয়েছি 529। তাহলে আমরা এখানে লিখতে পারি 529। আমাদের ভাগফল লিখবো 529, আর কত দিয়ে ভাগ দিয়েছি, 5 দিয়ে ভাগ দিয়েছি। তাহলে আমাদের ভাজক লিখবো 5, আর ভাগফল কত পেয়েছি, 529। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমাদের পরবর্তীতে আমাদের কি হবে, a কিউব মাইনাস 21 রুট 6। আর আমরা এখান থেকে পাবো কত, রুট 5 ইন্টু 529কে যদি আমরা রুট করি তাহলে কত পাবো, 23 পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 5 এর উপর রুট দিলে 5 রুট 5 হবে, আর 529কে রুট করলে আমরা পাবো 23 পাবো। এবার আমরা এই 21 রুট 6কে আমরা বামে থেকে ডানে পার করব। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 21 রুট 6 প্লাস 23 রুট 5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কত পেয়েছি, 23 রুট 5, আর এটা বামে ছিল মাইনাস, ডানে যে হয়ে যাবে প্লাস। তাহলে আমরা পেয়েছি কত, এখানে পেয়েছি 21 রুট 6 আর প্লাস 23 রুট 5। এবার আমাদের কাজ হবে, এখানে আমরা দুইটি সারি ফাঁকা রাখব। দুইটি সারি কি করব, আমাদের গ্যাপ রাখতে হবে। এখানে আমরা কয়টা সারি গ্যাপ রাখবো, দুইটি সারি গ্যাপ রাখবো। কারণ আমাদের এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে বা ভাঙতে হবে, কিন্তু আমরা জানি না তো কিভাবে ভাঙবো। এই কারণে আমরা কাজ করব কি, এখানে দুইটি সারি গ্যাপ রাখবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এভাবে আমরা দুইটি সারি গ্যাপ রাখবো। তারপর আমরা কি করব, এবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। আমরা সূত্র কি জানি, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো খুব মজা, আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রমাণ করতে বলেছি কি, রুট 6 প্লাস রুট 5।
আমাদের প্রমাণ করতে বলেছে √6 প্লাস √5। আমরা a সমান ধরে নিব কত, a সমান ধরব √6 আর b সমান ধরব √5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করব, a সমান ধরে নিব √6 আর b সমান ধরে নিব √5। তাহলে আমাদের এই সূত্রে যদি আমরা মান বসাই তাহলে কত পাবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো √6, তারপরে কি প্লাস চিহ্ন দিয়ে দাও। আমরা এর জায়গায় কত বসাবো, এর পরিবর্তে বসাবো √6, তারপর কি আছে স্কয়ার আছে স্কয়ার দাও, আর বি এর মান আমরা কত ধরেছি √5, তাহলে আমরা এখানে কত দেব √5 দিয়ে দেব, তারপর প্লাস চিহ্ন দিয়ে দাও। এরপর 3 এর মান আমরা কত ধরেছি √6 আর বি এর মান কত ধরেছি আমরা √5, √5 এর উপর স্কয়ার দিয়ে দাও প্লাস বি হোল স্কয়ার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করব, এখানে আমরা a সমান ধরে নেব √6 আর b সমান ধরে নেব √5। তাহলে আমরা এই সূত্রে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কত পাবো, a মানে √6, তাহলে এর জায়গায় বসাবো √6, পাওয়ার কত আছে আমাদের 3, তারপর প্লাস চিহ্ন দিব, সূত্রে 3 a মানে √6, তারপরে কি আছে স্কয়ার আছে স্কয়ার দাও, তারপর b এর মান কত ধরবো আমরা, b এর মান ধরবো √5 দিয়ে দাও, তারপরে কি চিহ্ন প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দাও, সূত্রে 3, তারপর a এর মান কত √6, তারপরে ইনটু b এর মান কত ধরেছি আমরা √5, তাহলে √5, তারপর কি আছে স্কয়ার দিয়ে দাও প্লাস b কিউব, b এর মান কত √5, তারপর কি দেবো কিউব দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো আমাদের এই সূত্রে আমাদের মান বসানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে দেখো আমাদের দেওয়া আছে কি √6 হোল কিউব। তাহলে কোন সংখ্যার উপর কিউব থাকলে ওই সংখ্যা আমরা 3 বার লিখতে পারি। কয়বার লিখতে পারি? 3 বার। দেখো √6 কিউব ছিল, তাহলে আমরা কয়বার লিখব 1 2 3। কোন সংখ্যার উপর কিউব থাকলে বা কোন অক্ষর বা কোন সংখ্যা কোন শব্দের উপর কিউব থাকলে আমরা ওই অক্ষর ওই সংখ্যা ওই শব্দ 3 বার গুণ হিসাবে লিখতে পারি। তাহলে আমাদের কি ছিল √6 কিউব, তাহলে আমরা √6 কয়বার লিখব, 1 বার 2 বার 3 বার। এই √6 আর √6 গুণ করলে আমরা পাবো 6, আর এটা আছে রেখে দাও। তাহলে আমরা এখান থেকে কত পাবো 6 ইন্টু √6। তারপরে কি চিহ্ন আছে মাই ডিয়ার স্টুডেন্ট, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দাও। এবার দেখো আমাদের কি বলেছে, এখান থেকে আমরা কি পাবো 3 আর √6 এর স্কয়ার মানে 6 আর আছে কত √5, তাহলে 3 আর 6 গুণ করলে আমরা কত পাবো 18 √5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো 18 √5। তাহলে কিভাবে পেয়েছি আমরা, এই 3 আছে 3 রেখে দেব, √6 এর স্কয়ার হলে 6 হবে আর √5 আছে 5 রেখে 3 6 18 √5। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 18 √5। তারপরে কি চিহ্ন আছে মাই ডিয়ার স্টুডেন্ট, প্লাস আছে প্লাস দিয়ে দাও। এবার আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, দেখো 3 আছে 3 রেখে দাও, √6 আছে রেখে দাও, আর √5 এর স্কয়ার দিলে আমরা কত পাবো 5 পাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 15 √6, 15 √6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 15 √6, তাহলে আমরা এখানে লিখতে পারি 15 √6। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই পদকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো 15 √6। তারপরে আমাদের কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দাও। আমরা জানি কোন সংখ্যার উপর যদি কিউব থাকে আমরা ওই সংখ্যা 3 বার গুণ হিসাবে লিখতে পারি।
তাহলে আমাদের আছে কত √5 এর উপর কিউব, তাহলে আমরা কয়বার লিখতে পারি √5 এই 2 √5 হবে 5 আর এখানে আছে কত 5, তাহলে আমরা লিখতে পারি 5 √5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে √5 এর উপর কিউব থাকলে আমরা লিখতে পারি 5 √5। আমাদের √6 কতটা ছিল? √6 ছিল আমাদের 21 আর আমরা পেয়েছি কত দেখো এখানে 6টা √6 আর এখানে 15, 6 আর 15 যোগ করলে হবে 21 √6। আর √5 আমাদের কয়টা ছিল? 23টা ছিল। এখানে পেয়েছি আমরা 18 √5, এখানে পেয়েছি 5 √5, তাহলে আমরা কত পাবো 18 আর 5 যোগ করলে হবে 23 √5। তাহলে আমাদের এই লাইনে পরিবর্তে আমরা এই লাইন লিখবো, আবার এই লাইনে পরিবর্তে এই লাইন, এই কারণে আমরা প্রথমে এই দুইটি লাইন গ্যাপ রেখেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই সূত্রের গোড়া কত হবে, মূল কত হবে? a + b হোল কিউব। আমাদের সূত্রের গোড়া কি হবে? a + b হোল কিউব। তাহলে আমাদের a মানে কত ধরেছি আমরা? √6 আর b মানে ধরেছি আমরা কত? √5। তারপর আমরা কি দেব? কিউব দেব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই সূত্রের মূল কত হবে? a + b হোল কিউব। তাহলে আমরা লিখতে পারি, আমরা a মানে ধরে নিচ্ছি √6, তাহলে a + b, b মানে ধরেছি আমরা √5, তার উপরে দেব কি? হোল কিউব। এই পাশে কিউব আছে, এই পাশে তো কিউব আছে, এই কিউব বা এই 3 কে যদি আমরা ডিলিট বা বাদ দিই বা বাতিল করি তাহলে কি করব? উভয় পক্ষে রুটের মাঝে 3 দিয়ে গুণ করব। উভয় পক্ষে কি করব? রুটের মাঝে 3 দেব। এই পাশেও তাই করো, রুটের মাঝে 3 দিয়ে আমাদের গুণ করতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই কিউবকে যদি আমরা ডিলিট বা বাতিল করি তাহলে আমাদের কি করতে হবে? এই রুটের মাঝে 3 দিতে হবে। এখানে যদি 4 থাকতো আমরা রুটের মাঝে 4 দিতাম, এখানে যদি 5 থাকতো রুটের মাঝে 5 দিতাম, যদি এখানে 6 থাকতো রুটের মাঝে 6 দিতাম। কিন্তু আমাদের আছে কত? কিউব আছে, 3 আছে, তাহলে আমরা রুটের মাঝে কত দেব? 3 দিব। আমরা জানি রুটের মাঝে যে সংখ্যা হবে 1 তত হবে। রুটের মাঝে যে সংখ্যা হবে 1 তত হবে। আমাদের ডান দিকেও তাই হবে। তাহলে আমাদের কি পাবো এখান থেকে? √6 + √5 কিউব, তারপর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমাদের রুটের মাঝে আমাদের 3 ছিল, রুটের মাঝে কত নিয়েছি আমরা? 3, তাহলে রুটের মাঝে 3 থাকলে আমরা লিখবো 1/3। রুটের মাঝে যদি 4 থাকতো আমরা লিখবো 1/4। রুটের মাঝে যদি 5 থাকতো আমরা লিখবো 1/5। এবার দেখো আমাদের এখানে সংখ্যাটা কি আছে? 3 × 1/3। তো এই 3 কেটে গেলে কত পাবো আমরা? a পাওয়ার 1। তাহলে আমরা এখান থেকে কি পাই মাই ডিয়ার স্টুডেন্ট? এই 3 কেটে গেলে আমরা পাবো a পাওয়ার 1। এখানে আমাদের 1 দিলেও হবে, না দিলেও হবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a। আবার এই 3 কেটে গেলে আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট? √6 + √5। অতএব a সমান √6 + √5। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। এই সমস্যা সমাধানের জন্য আমাদের কয়েকটি জায়গায় লক্ষ্য রাখতে হবে। আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে এখানে আমাদের b তৈরি করতে হবে। এখানে আমরা কি তৈরি করব? b। এই কারণে এখানে যে সংখ্যা পাবো এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এখানে যে সংখ্যা পাবো এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 42 √6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 21 √6। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 × a³ × 21 √6। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের সূত্র তৈরি করার জন্য আমরা বেশি নিয়েছি কত? এই 21 √6, এটা বেশি নিয়েছি, এটা আবার বাদ দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে সূত্র পাবো a² - 2ab + b²। তাহলে আমার এই সূত্রের মূল কত হবে? a - b, এটা a আর এটা b, a - b²
এরপর আমাদের ক্যালকুলেশন করে আমরা এই পর্যন্ত আসব। আসার পর আমাদের এখানে একটু লক্ষ্য রাখতে হবে। আমাদের দেখো এখানে রুট স্কোয়ার কেটে গেলে আমরা এখানে পাবো কত, a কিউব মাইনাস 21 রুট 6। যেহেতু আমাদের বাম দিকে রুট 6 পেয়েছি, আর আমাদের এই ডান দিকে এই সংখ্যাকে ভেঙে আমাদের রুট 5 বানাতে হবে, কারণ আমাদের প্রমাণ করতে হবে a সমান রুট 6 প্লাস রুট 5। এই কারণে আমাদের এই সংখ্যাকে ভেঙে আমরা কত বানাবো, রুট 5-এ রূপান্তর করতে হবে। এই রুট 5-এ রূপান্তর করার জন্য আমাদের কাজ হবে এই 2645 যে সংখ্যা পেয়েছি এই সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো, ভাগ করলে আমরা কত পাবো, 529। তাহলে আমাদের ভাগফল পেয়েছি আমরা 529, আর আমরা ভাগ দিয়েছি কত দিয়ে, 5 দিয়ে। তাহলে আমরা এখান থেকে লিখব 5 ইন্টু 529। 5-এর উপর রুট দিলে আমরা রুট 5 পাবো, আর 529-এর উপর যদি আমরা রুট করি পাবো 23। তাহলে আমরা এখান থেকে পাবো আমরা কত, 23 রুট 5। বামে ছিল মাইনাস, তাহলে ডানে নিয়ে গেলে হবে প্লাস। কিন্তু দেখো এখানে আমাদের এই মিডিল ফ্যাক্টর কিভাবে করব আমরা জানি না, এতকে ভেঙে আমরা কত হবে আমরা এটা জানি না। এ কারণে আমরা করব কি, এখানে দুইটি সারি গ্যাপ রাখবো, দুইটি লাইন গ্যাপ রাখবো, ফাঁকা রাখবো। তারপর আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আমরা a সমান ধরে নেব, a সমান কত ধরবো, রুট 6, আর b সমান ধরে নেব রুট 5। এর মান রুট 6 বসাবো, আর b এর মান বসাবো রুট 5। যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এখান থেকে এই লাইন এবং এই লাইন পেয়ে যাব। এরপরে আমাদের উভয় পক্ষে যেহেতু আমাদের এই কিউবকে আমাদের ডিলিট করতে হবে, এই কারণে রুটের মাঝে কত নেব, 3 নিব। রুটের মাঝে 3 নিলে আমরা পাবো a সমান রুট 6 প্লাস রুট 5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই সমস্যার সমাধান খুব সহজভাবে করতে পারি, এবং এই নিয়মের অঙ্কটি প্রতি 1 বছর 2 বছর পর পর ফাইনাল পরীক্ষায় আসবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তোমাদের এই নিয়মের অঙ্ক প্রায় আমি 10টি দিব। এই 10টি অঙ্ক যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ এখান থেকে 4 নম্বর কমন পাবে। আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।